কিন্তু মা, থ্যাংক ইউ। আমি যেই জিনিসটার জন্য আমি এত মাস ধরে অপেক্ষা করেছিলাম সেটা আজকে পূর্ণ হলো। আজকে আমার একমাত্র স্বপ্ন পূরণ হলো মা। আজকে আপনি আমাকে মন থেকে নিজের বৌমা মনে করেছেন, আমার প্রশংসা করেছেন। আমি আমি আজকে আপনার মনে জায়গা করে নিতে পেরেছি মা। আমার কাছে এটাই অনেক, আমার আর কিচ্ছু দরকার নেই। আমি শুধু আপনার মনে একটুখানি জায়গা করে নেওয়ার জন্য এসব করেছি। আমি শুধু এটাই চাইছিলাম মা যে আপনি আমাকে আমার রং রূপ সৌন্দর্যের বাইরে বেরিয়ে চিনুন। আপনি এটা বুঝুন মা যে মানুষের সৌন্দর্য তাদের মনে হয়, রূপে নয়। পুনম, আমাকে রুচিতা বলেছিল। দিদা প্লিজ। রুচিতা, ব্যাস আজকে আমাকে বলতে দাও তুমি কিভাবে সম্ভবের কথায় মোজে তুমি রুচিতাকে মরার জন্য ছেড়ে দিয়ে এসেছিলে। এত খারাপ হওয়ার পরেও রুচিতা এখানে কোনো বদলা নিতে আসেনি, তোমাকে তোমার এই ভুল ভাবনাটা অনুভব করাতে এসেছিল। আর যদি তুমি আজকেও এটা বুঝতে না পারতে না, তাহলে আজকেই রুচিতা এখান থেকে চলে যেত আমাদের সবাইকে ছেড়ে। এ তো ভগবানের কৃপা যে আজ তুমি নিজের মুখে রুচিতার নাম নিলে, আর ওর মনের সৌন্দর্যটা তুমি বুঝতে পারলে। এই ঋতিকার থেকে অনেক গুণ ভালো বউ ছিল রুচিতা, যদি আমি ওর মনের সৌন্দর্য চিনতে পারতাম। কিন্তু আজকে আমার উদ্দেশ্য সফল হয়েছে মা। আমি জানি আমি এখনো আপনার কাছে সম্পূর্ণভাবে আপনার নজরে পারফেক্ট বৌমা হয়ে উঠতে পারিনি, কিন্তু কিন্তু আপনি আমার মনের সৌন্দর্য বুঝতে পেরেছেন, আর আমার কাছে এটাই অনেক। এবার আমি এখান থেকে চলে যাব মা। রুচিতা, যদি তুমিও চলে যাও তাহলে আমিও এই বাড়িতে থাকবো না। নিহার বাবু, আপনি। আমি তোমাকে একলা ছাড়বো না রুচিতা। মা, তুমি রুচিতাকে এই নদীতে ফেলে কি করে চলে আসতে পারো? রুচিতা কত সম্মান দেয় তোমাকে, কতটা ভালোবাসে তোমাকে মন থেকে। এত বড় পাপ করার সময় একটু হাত কাঁপলো না তোমার? তোমার মন পাথর কি করে হতে পারে মা? নিহার বাবু, আপনি প্লিজ শান্ত হয়ে যান না। এই বাড়িতে থাকলে আমি কখনো শান্তিতে থাকতে পারবো না রুচিতা। চলো এখান থেকে। দাঁড়াও, তোমরা দুজন কোথাও যাবে না। এই বাড়ি ছেড়ে যদি কেউ যায় তাহলে সেটা তুমি যাবে পুনম। কি বলছো তুমি প্রতীকের বাবা? সেটাই যেটা তুমি শুনছো পুনম। আজ তুমি শুধু আমার বিশ্বাসই নয়, আমার মন ভেঙে দিয়েছো। আমায় ক্ষমা করে দাও তুমি, আমি খুব ভুল করে ফেলেছি। আমি কোথায় যাব এই বাড়ি ছেড়ে? প্রতীকের বাবা, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করো। প্রতীকের বাবা প্লিজ আমায় ক্ষমা করো। আমি আমি কোথায় যাব প্রতীকের বাবা? কোথায় যাব আমি? তুমি কোথায় যাবে তা আমি জানতেও চাই না পুনম, শুধু তুমি এই বাড়িতে থাকতে পারবে না। প্রতীকের বাবা, আমি যাব না, আমি যাব না।
প্লিজ বাবা, মাকে এই বাড়ি থেকে বের করে দেবেন না। মা ওনার ভুল বুঝতে পেরেছেন বাবা। আমি যদি ওনাকে শাস্তি দিতে চাইতাম তাহলে আমি রীতিকার বেশে এই বাড়িতে কখনো আসতামই না। প্রথমেই আপনাদের সবাইকে সত্যিটা বলে দিতাম। নিজের মানুষদের থেকে দূরে থাকার কষ্টটা আমি বুঝি, সেজন্য আমি চাই না যে মাও এই কষ্টের মধ্যে দিয়ে যান। আর আপনি মাকে বাড়ি থেকে বের করে দিয়ে নিজে কি শান্তিতে থাকতে পারবেন বলুন? নিহার বাবু, রাগ কমে যাওয়ার পর আপনি কি মাকে ছাড়া আনন্দে থাকতে পারবেন? আপনাদের সবার মনে কি এই প্রশ্নটাই থাকবে না যে মা কোথায় আছেন, কি অবস্থায় আছেন, কেমন আছেন? প্লিজ বাবা, মাকে বাড়ি থেকে বের করে দেবেন না। দেখলে পুনম, এই হলো আসল সৌন্দর্য। এই মেয়েটার উপর তুমি কি অত্যাচারই না করেছো, কি করনি তুমি ওর সঙ্গে। না সম্মান দিয়েছো না ভালোবাসা, এমনকি তুমি ওকে মরার জন্য ছেড়ে দিয়েছিলে কুমিরের মুখে। তারপরেও ও আজ তোমার জন্য, তোমার খুশির জন্য আমার কাছে মিনতি জানাচ্ছে যাতে তোমাকে বাড়ি থেকে না বের করি। এমন বৌমাই খুঁজে এনেছিলাম আমি আমার পরিবারের জন্য। যে মেয়েদের মন পরিষ্কার হয় না পুনম, তারা সংসারটাকে ভেঙে যেতে দেয় না। আমার খুব ভুল হয়ে গেছে, প্লিজ আমায় ক্ষমা করে দাও। শুধু রুচিতার কথায় আমি তোমাকে এই বাড়িতে ঢোকার পারমিশন দিচ্ছি। কিন্তু শাস্তি তোমাকে পেতেই হবে পুনম। এত বছর তুমি রুচিতাকে ভালোবাসা, সম্মান কিচ্ছু দাওনি। সেই ভালোবাসা আর সম্মান এবার তুমি নিজেও পাবে না। তুমি এই ছাতের নিচে তো থাকবে পুনম, কিন্তু বাড়ির কারোর থেকে না তুমি কোনো সম্মান পাবে না ভালোবাসা। এক ছাতের নিচে থেকেও যখন আপনজনেরাই পর হয়ে যাবে, সবার চোখে ছোট হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, তখন তুমি রুচিতার কষ্টটা বুঝতে পারবে পুনম। চলো রুচিতা। ছাতের নিচে তো থাকবে পুনম, কিন্তু বাড়ির কারোর থেকে না তুমি কোনো সম্মান পাবে না ভালোবাসা। এক ছাতের নিচে থেকেও যখন আপনজনেরাই পর হয়ে যাবে, সবার চোখে ছোট হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, তখন তুমি রুচিতার কষ্টটা বুঝতে পারবে পুনম। মা এমনটা করতে পারেন আমি কোনোদিনও ভাবিনি যে মায়ের ঘৃণা এতটাই বেড়ে যাবে যে মা কাউকে একেবারে প্রাণেই মেরে ফেলতে পারেন। বিশ্বাস তো আমিও করতে পারছি না ঋতু, সত্যি মা খুব ভুল করেছে। ঋতু, আমার মাথাটা খুব ব্যথা করছে, প্লিজ এক কাপ কফি এনে দেবে? এক্ষুনি আনছি। তোমাকে কতবার বলেছি যখন আমি বাড়িতে থাকবো তখন আমাকে ফোন করবে না, তুমি কেন বুঝতে চাইছো না? যদি এই বিষয়টা সবার সামনে চলে আসে তাহলে আমার পরিবারটা ভেঙে যাবে, খুব বড় প্রবলেম হয়ে যাবে। বারবার আমাকে ফোন করাটা বন্ধ করো। এই সব কিছু
নিহার বাবু ওইগুলো নিহার বাবু রচিতা, আজ তোমাকে মিস করছি। পুরো 1 মাস হয়ে গেছে। 1 মাস মানে একটা বছরের সমান। প্লিজ তাড়াতাড়ি চলে এসো। রুচিতা, যদি তুমি না আসো না, আমি কখনো তোমার সাথে কথা বলবো না, কখনো তোমার মুখও দেখবো না। সরি রুচিতা, কালকে রাগ হয়ে গেছিল, এই জন্য রাগের মাথায় না কি লিখে ফেলেছি। প্লিজ তাড়াতাড়ি চলে এসো, আমি তোমাকে কখনো যেতে দেবো না। প্লিজ প্লিজ তাড়াতাড়ি চলে এসো। যতদিন তুমি ছিলে না, ঠিক ততদিন আমি তোমার নামে চিঠি লিখে গেছি রুচিতা। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেক দিন আমি তোমাকে মনে রেখেছি। এত দেরি কেন করলে রুচিতা? নিহার বাবু, আপনি আমাকে ঋতিকার বেশিও চিনতে পেরে গেলেন। দ্বিতীয় দিনই জেনে গেছি যে তুমিই আমার রুচিতা। তোমার অনুভূতির গন্ধে আমি হাজার লোকের মাঝে তোমাকে খুঁজে পেতে পারি রুচিতা। মানে ঋতিকার সাথে বিয়ে করার জন্য হ্যাঁ করা আর আর ওই আংটি বের করা, ওগুলো আপনি এই জন্য করেছিলেন যে আপনি জানতেন আমি রুচিতা। আর আমি ভাবছিলাম যে আপনি এসব এই জন্য করছেন যে আপনি ঋতিকার চক্করে রুচিতাকে ভুলে যাচ্ছেন। নিহার নিজেকে ভুলে যেতে পারে, কিন্তু আমার রুচিতাকে কখনোই ভুলতে পারবে না। তাহলে আপনি কখনো কখনো কিছু বলেননি, কিছু জিজ্ঞেস করেননি কেন আমাকে? কারণ আমি জানতাম যে আমার রুচিতা অন্য রূপ নিয়ে আমার কাছে ফিরে এসছে, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। ওকে প্রশ্ন করে ওর মনের দুঃখর কষ্টগুলো আমি আর বাড়াতে চাই না। এত দুঃখ যন্ত্রণা তুমি একাই সহ্য করছিলে, আমি শুধু তোমার কষ্টগুলো ভাগ করার চেষ্টা করছিলাম রুচিতা। আমার মনে তোমার হৃদস্পন্দন, তোমার কিছু হয়ে গেলে আমিও বাঁচতে পারবো না রুচিতা। এই জন্য আমার পুরো বিশ্বাস ছিল যে আমার রুচিতা নিশ্চয়ই ফিরে আসবে, ও নিজের নিহার বাবুকে ছাড়তে পারবে না। এই জন্য তোমার ফটোতে আমি আজ অব্দি মালা পরাতে দিইনি। যেই দিন আমি কৃষ্ণ ঠাকুরকে মানত করেছিলাম যে আমার রুচিতাকে যে কোনো রূপে ফিরিয়ে দাও, ওই দিনে তুমি ঋতিকা হয়ে আমার বাড়িতে এসছো। আমি তখনই বুঝতে পেরেছিলাম যে আমার রুচিতা ফিরে এসছে। নিহার বাবু, কি বললে তুমি? একবার আবার বলো। পাগল হয়ে গেছিলাম এটা শোনার জন্য। নিহার বাবু, I love you, Ruchita. I love you too, Nihar Babu. I love you too.
আজ মকর সংক্রান্তি, একটা নতুন শুরুর সময়। আজ ভগবান সূর্য একটা নতুন আশার আলো নিয়ে আসেন। সারা আকাশ নানা রঙের ঘুড়িতে ভরে যায়, সব ফসল কাটার জন্য প্রস্তুত হয়। তার মানে আজকের দিনটা আশা, আনন্দ আর সমৃদ্ধির প্রতীক। আজকের দিন ভগবানকে তিলের নাড়ু, ঘিয়ের বড়া আর মিষ্টি দেওয়া হয়, ব্রাহ্মণদের ভোগ আর গরিবদের দান করা হয়। বাবা, মা, ওকে বলো নিজের হাত সরিয়ে নিতে, নয়তো আমার হাত থেকে আরতির থালা পড়ে যাবে আর অমঙ্গল হবে। প্রতীকের বাবা, 1 সপ্তাহ হয়ে গেল, তুমি আমার সাথে কথা বলা তো দূরস্থ, আমার দিকে তাকাওনি পর্যন্ত। আমি মানছি আমি বিরাট ভুল করে ফেলেছি, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি আমার এই ভুলের জন্য আমায় কতদিন শাস্তি দেবে? আমার মনে হচ্ছে আমি যেন বাড়ির ওই ভাঙা চেয়ারটা প্রতীকের বাবা, যেটা কারুর কোনো প্রয়োজনে আসে না, যেটা সবাই অবহেলা করে চলে যায়। আজ মকর সংক্রান্তি প্রতীকের বাবা, আর তোমাকে অনুরোধ করছি অন্তত আজকের দিন আমায় ক্ষমা করে দাও প্লিজ। হ্যাঁ বাবা, প্লিজ মাকে ক্ষমা কর। রুচিতা, তোমার হৃদয় খুব বড়, তাই জন্য তুমি সব ভুলে এত সহজে ওকে ক্ষমা করছো। কিন্তু পুনম, আমার কাছ থেকে তুমি এত সহজে ক্ষমা পাবে না। ভালো হয় এই শুভ মুহূর্তে তুমি আমাদের কাছ থেকে আর এই পুজোর থেকে দূরেই থাকো, যাতে কোনো অশুভ কিছু না হয়। আরতির সময় পেরিয়ে যাচ্ছে মা। মনে আছে পুনম, তুমি এইভাবে একবার রুচিতাকে পুজো থেকে সরিয়ে দিয়েছিলে, তখন কিরাম লাগে সেটা আজকে তুমি বুঝবে। বলো ভগবান শ্রীকৃষ্ণের জয়। ভগবান, আজকে এই উৎসবের দিনে আমার মায়ের চোখে জল, আমার পরিবার এক ছাদের তলায় থেকেও একসাথে নেই। প্লিজ আপনি আমাকে শক্তি দিন, আমি যেন আজকে এই উৎসবের দিনে আমাদের পরিবারকে এক করতে পারি, আমাদের বাড়ির খুশিতে যেন আর কারো নজর না লাগে। আমি ঢুকলে এই বাড়ির ভিত নড়ে যাবে।